আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। যে আশা করেছিলাম তার চেয়েও আরো বেশি আমাদের কাছে প্রত্যাশা আমরা মনে করছি, এবং আমাদের যে লক্ষ্য প্রায় 85,000-এর মতন, সেটা 1 লাখ না পৌঁছে যায়, এটাই হচ্ছে ব্যাপার। সেক্ষেত্রে যে কেন্দ্র কেন্দ্র থেকে যে আজকে যে করা হয়েছে বা ভোটের যে পরিকল্পনা, সেটাকে আপনি কতটা মেনে নিচ্ছেন? তারা কি পরিকল্পনা করছে আমাদের জানার নেই। আমরা বাঙালি, আমরা ভয় পাই না। বাংলার মানুষ বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, ভগৎ সিং, যারা আজকে লড়াই করে ভারতবর্ষটাকে আমাদের স্বাধীনতা করে দিয়েছেন, আজকে সেই স্বাধীনতা এই নাথুরাম গডসে বা ওই সাভারকারের হাতে আমরা তুলে দেবো না। আমাদের তাতে রক্ত দিতে হয়, রক্ত দেবো, জীবন দিতে হয়, জীবন দেবো। বাংলার যে সম্প্রীতি, ঐক্য, একতা আছে, সেই ঐক্য একতা আমরা রক্ষা করব। আমাদের চকচাটা হাই স্কুল, ওখানে মন্দিরের কাছ থেকে পুজো দিয়ে, মনীষীদের গলায় মালা দিয়ে, যত আমাদের মনীষী রয়েছেন, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, গান্ধীজি, আমাদের রামমোহন রায়, আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সবার গলায় মালা দিয়ে তাদের কাছে শপথ নিয়ে আজকের আমরা শুরু করেছিলাম। প্রায় 3 কিলোমিটার রাস্তা, প্রায় দুদিকে মানুষের ঢল নেমে গেছে। চটাতে যেদিন করেছিলাম, চটাতে আরো বেশি ঢল নেমেছিল, এবং আজও দেখলাম এখানে যেভাবে মানুষের সমর্থন, তাদের হাসি, তাদের যে উচ্ছ্বাস, সেটা আমাদের কাছে আরো বেশি করে আনন্দিত করে তুলেছে, এবং বাংলার মানুষ যে এক হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। এটাই তো বাঙালির রীতি রেওয়াজ। সম্মান দিলে সম্মান দিতে হয়। সম্মান যেমন তারা দেবে, তেমন সম্মান আমরাও দেব। এটাই হচ্ছে আমাদের রীতি রেওয়াজ। জনপ্লাবন, আপনি যে মিছিল যেখানে যাচ্ছেন, রোড শো হোক আর বাড়ি বাড়ি প্রচার, মানুষের এত উচ্ছ্বাস, এত জনপ্লাবন, কি 4 তারিখ সবুজ আবিরের দিকে আনলেন? আবিরে আবিরে সবুজ হয়ে যাবে সারা বাংলা, শুধু বিষ্ণুপুর নয়, সব সারা বাংলায় সবুজ হবে। এবং আমাদের এখানে যে প্রত্যাশা ছিল, প্রত্যাশা ছাপিয়ে যাবে আমাদের লিগ। প্রচারের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে, জেতা নিয়ে আসেনি, শুধু মার্জিন বাড়ানো। হ্যাঁ, নিশ্চিত আমাদের বিষ্ণুপুর সেইভাবেই প্রতিবারে মার্জিন হয়। 2024 সালে 71,125 লিড হয়েছিল, এবার মিলিয়ে নেবেন। তার চেয়ে যদি না বেশি হয়, তখন বলবেন আমার। এলাকাবাসীকে বলবো, যারা আমাদের বাংলার বঞ্চিত করেছে, বাংলার অপমানিত করেছে, বাংলার মনীষীদের অসম্মান করছেন, বাংলা ভাষার ওপর অত্যাচার করছেন, তাদের বিরুদ্ধে একজোট হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথায়, বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হয়ে আমরা বাংলার সম্মান মর্যাদা, আমরা বাঙালি এক হয়ে, এই যে বিজেপি, যারা বেনিয়ার দল, যারা শিল্পপতিদের দালাল, যারা আমেরিকার দালাল, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে একজোট হয়ে আজকে তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে। 3 নম্বর বোতাম আমার আছে, 29 তারিখে 3 নম্বর বোতাম, সবাই আগ্রহ আছে, সবাই একজোট হয়ে 3 নম্বর বোতাম টিপবেন। ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন, এবং বাংলার সম্মান মর্যাদা, বাংলার মনীষীদের সম্মান মর্যাদা আমরা যেন রক্ষা করতে পারি। জানে না তো রাজমণিকে বলছে রাজমতি। যেগুলো ফিল আপ করেছিল, আজকে ভাইরাল হয়েছে, এগুলো অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করা হয়েছিল, ওটা ভুয়ো, বস্তা বস্তা পাওয়া ওরা ভুয়ো। ওরা নিজের ওই ফর্মের নিচে অ্যাকাউন্ট নাম্বার নেই, তাহলে কোথায় টাকা পাঠাবে? এটাই তো বোঝা যাচ্ছে। ওরা ভাঁওতা দিয়ে মানুষের কাছে মিথ্যা কথা বলে, এর আগেও ভাঁওতা দিয়েছে, এবারও তারা ভাঁওতা দিচ্ছে। বাংলার মানুষ সেটা ধরে ফেলেছে। কিছু হচ্ছে, কিন্তু যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না। ব্যাস, এবার ছেড়ে দাও এদের। এই, তুমি আগে বলবে 2 মিনিট। এটাই বলবো যে
সবার আগে তো দিলীপ রায় আমার আগে অনেক কথা বলেছে। আমি বক্তা নই, তোমরা সবাই জানো। আমি অভিনেত্রী। আমি এখানে পদযাত্রা ও লোক প্রচারে এসেছি দিলীপের সমর্থনে। আমি চাই এটা বাংলার যুদ্ধ। আমি চাই বাংলার মানুষরা মন শক্ত করে এই স্পেশালি মা বোনেরা মন শক্ত করে যুদ্ধকে লড়ুক এবং আমরা সবাই, আমি স্পেশালি উন্নয়নের সঙ্গে রয়েছি এবং আমি বাংলার মানুষদেরকে অনুরোধ করবো উন্নয়নের সঙ্গে থাকুন এবং আগামী 30 তারিখ নির্বাচনে 3 নম্বর বোতাম এটাকে বিপুল ভোটে জয় করুন। ধন্যবাদ। আর কিছু বলার কি দেখলাম এত মানুষের উচ্ছ্বাস অলরেডি এখনো পর্যন্ত বোঝাই যাচ্ছে যে দিলীপ দা প্রত্যেকের ঘরের ছেলে, আলাদা করে কোনো লড়াই করার কিছু নেই, কারণ